হাসনাত এবং সার্জিস এই দুজন মুনাফিক মির্জাফর নাহিদ ইসলামদেরকে অ্যারেস্ট করিয়েছে। হ্যাঁ, আপনি একটু বলবেন সেটা হচ্ছে যে আজকে হাসনাত আবদুল্লাহ চুয়াডাঙ্গার একটি পথসভায় তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ ও পুলিশের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, এবং তিনি বলেছেন যে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে সরকার তাদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। ইঙ্গিতটা আমার মনে হয় আপনাকে দিলেন কিনা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা শোনেন, গণ অভ্যুত্থানের সময়কার দুইজন প্রতারক, একজন হাসনাত, একজন সার্জিস, গণ অভ্যুত্থানের সাথে তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। হ্যাঁ, তারা বিসিএস পরীক্ষা দিয়ে ছাত্রলীগের আনুকূল্য পেয়ে তারা ক্যাডার হইতে চেয়েছে, জি, কিন্তু তারা প্রকৃতপক্ষে আসলে এই দেশে গণ অভ্যুত্থান হোক এটা তারা চায়নি। আচ্ছা, আজকে একটি অডিও ভাইরাল হয়েছে, সম্ভবত এটি 27 জুলাইয়ের। হান্নান মাসুদ একজনকে বলছে যে আমাদেরকে সেভ করেন, হাসনাত এবং সার্জিস এই দুজন মুনাফিক মির্জাফর নাহিদ ইসলামদেরকে অ্যারেস্ট করিয়েছে, আমাদেরকেও ক্ষতি করার পরিকল্পনা করছে, তো আমাদেরকে সেভ না করলে ওরা আসলে মানে গণ অভ্যুত্থানের তারপর একটা গালি দিয়েছে, মেরে দিবে। বুঝতে পেরেছি। এটা সার্জিস সম্পর্কে বলছে এবং বলছে হান্নান মাসুদ। হ্যাঁ, হান্নান মাসুদ আজকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দেখেন, আমি এর আগে অনেকগুলো বক্তব্যে বলেছিলাম যে হাসনাত এবং সার্জিস ছিল গণ অভ্যুত্থানের মির্জাফর, একজন ছাত্র উপদেষ্টা, নামটা নাই বলি, কিন্তু জনগণ তো তাদের চেনে নেতা হিসেবে। জনগণ তো অনেক কিছু জানে না। আমি একটু শেষ করি। আচ্ছা, দেখেন, একজন ছাত্র উপদেষ্টা 7 আগস্ট রাতে আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করেছে, ঠিক এই লাইনটা ছাত্র উপদেষ্টার কথা বলেছি, তার মানে যারা যারা ছাত্র উপদেষ্টা ছিল তাদের একজন। আচ্ছা, দেখবেন যে যে সমন্বয়কের তালিকা সেখানে নাহিদ ইসলাম 1 নম্বরে, আসিফ মাহমুদ 4 নম্বরে, এবং 2 এবং 3 হাসনাত এবং সার্জিস। আচ্ছা, এই যে গ্যাপ কেন, গ্যাপটা কেন, তাই না? যদি ছাত্র উপদেষ্টা হয় তো 1 এবং 2 দুইজন হলে 1 2 হওয়ার কথা, তাই না? 2 এবং 3 কেন হলো না, কেন 4 হলো? এর কারণটা হলো ওই 2 এবং 3 ছিল মির্জাফর এবং 2 এবং 3 ছিল হাসনাত এবং সার্জিস। দেখেন, যে সময় হাসনাত, সার্জিস, এরপরে আপনার আবু বকর মজুমদার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, তারা যে সময় ডিবি হেফাজতে, আমরা তো এটাই জেনেছি, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা হলো হাসনাত এবং সার্জিস নিজেরা স্বেচ্ছায় ডিবি হেফাজতে গিয়েছিল এবং তারা গোয়েন্দা সংস্থাকে বলেছিল যে ওদের 4 জনকে আপনারা এইভাবে হেফাজতে রেখেছেন, আমাদেরকে বাইরে রাখলে আমরা তো বিতর্কিত হই, সেক্ষেত্রে আপনারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চান সেটা তো আমরা পারবো না, আমাদেরকেও বিতর্ক মুক্ত করতে ওদের সাথে রাখেন। কারণ তারা কিন্তু বিশ্বাস করে এই কেন আপনি বিশ্বাস করবেন না? আমি ব্যাখ্যা দিই, শুনেন। অবাক হচ্ছি আমি। একটা টেলিভিশনে কি আমি এসে এখানে সওয়ালাপ করব? আপনার কি মনে হয়? একদম নতুন কথা, জি বলেন। আচ্ছা শোনেন, তো যে সময় আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদেরকে যে সময় পুলিশ নির্যাতন করছিল, ঠিক ওই সময় হাসনাত এবং সার্জিসকে জুস খাওয়াচ্ছিল, তাও পুকুর পাড়ে। যে সময় হ্যান্ডকাপ পরিয়ে নাহিদদেরকে নিয়ে যাচ্ছিল সেই সময় কোনো হ্যান্ডকাপ নাই, এইভাবে মানে হাতছাড়া অবস্থায় তারা ঘুরতেছিল পুকুর পাড়ে। এগুলো আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন। আমি গণ অভ্যুত্থান নিয়ে মোটামুটি একটা স্টাডি করেছি, মানে কোথায় আমি রাজনৈতিক যে সমীকরণ সেটা তো আমি দেখেছি বা আমি সেটার সাথে ছিলাম, কিন্তু এর বাইরে কি হয়েছিল, রিফাত রশিদরা কোথায় ছিল, হান্নান মাসুদরা কোথায় ছিল, কারা তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, আই নো এভরিথিং। কি হয়েছিল সেটাও আমি জানি, এবং ওই 6 জন ওইখানে কি হয়েছিল সেটাও আমি জানি। আপনি আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার শোতে মনে হয় সামনে আসবে ইনশাআল্লাহ, জিজ্ঞেস করবেন যে রাশেদ খান এই কথা বলেছিল যে যে সময় আপনারা মার খাচ্ছিলেন হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, তো সেই হাসনাত তো বলবে এই কথাবার্তা, তার এলাকায় সে তো রিড করে এমপি হয়েছে। হাসনাত আবদুল্লাহ প্রকৃতপক্ষে রিড করে এমপি হয়েছে, ওই এলাকায় বিএনপির একজন প্রার্থী থাকলে হাসনাত আবদুল্লাহ এমপি হইতে পারে। এই যে ডিসি নিয়োগের কেলেঙ্কারি আপনার কি মিথ্যা মনে হয়? এনসিবি কেলেঙ্কারি মিথ্যা মনে হয়? এগুলো দরবেশ বাবা তানভীরকে দিয়ে হাসনাত এবং সার্জিস করিয়েছিল। আপনি কি ভুলে গিয়েছেন সেই রূপায়ণ কার্যালয়ের সামনে একজন নারী সার্জিসের কাছে 7 লাখ টাকা দিতে এসেছিল, দেওয়ার কথা ছিল 10 লাখ, 3 লাখ দেয়নি, এজন্য ক্ষুব্ধ হয়েছিল।
কিসের টাকা? কাজ পাইয়ে দিবে এই জন্য টাকা নিচ্ছে বকশিস। এর আগে সব মিলিয়ে 48 লাখ টাকা দিয়েছিল, তাই না? আমরা কি এইগুলো ভুলে গিয়েছি?